ওতে কিছু হবে না। নমস্কার, জয় হরি বল। মিষ্টি বানানো হচ্ছে। তো আমাদের এই যে ছানা ফাটা হয়ে গেছে, এরপরে গোল করা হবে। গোল করার পরে এই যে দাদা শিরা ঢেলে দিয়েছে চিনি। তো এই যে এখনই আগুন জ্বালাচ্ছে। এই শিরা আমাদের যখনই জাল হয়ে যাবে তখনই এটাকে গোল করে আমরা কড়াইতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে কমসে কম আধা ঘন্টা থেকে 35 মিনিট পাকবে। পাকার পরে সেম এমন হবে। মিষ্টি খুবই সুন্দর কালার এসেছে, এরকম কালার আসবে। আর আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনাদের মনে হয়, ইচ্ছা হয় জানার, কমেন্টে জানাবেন যে মিষ্টি কীভাবে বানানো হয়। এর পরবর্তীতে আমি সেটাও তুলে ধরবো, আলাদা করে ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের মালিক এবং মিস্ত্রি। এই যে ছানা যে ফাটা হচ্ছে, এটাকে রোল করা হবে, তারপর কাটা হবে, আর আমরা গোল করব। গোল করে আমরা একটা ট্রেতে রাখবো। আমাদের শিরা জাল হয়ে গেলেই এই গোলগুলো আমরা এখানে ছেড়ে দেব। তো যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পরে লাইক, কমেন্ট, শেয়ার করবেন কৃপা করে। কেননা আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারই আমাদের উৎসাহ বাড়াবে ভিডিও ছাড়ার জন্য। যাই হোক, এই ছানা কাটা হচ্ছে, এটাকে গোল করা হবে। দাদা একটু ধরো, এই যে ধরা হচ্ছে, গোল করা হচ্ছে, এই যে পাকানো হচ্ছে। আমিও বসবো এখন, আমিও বসে ওই দাদা কাটতেছে, দাদাও আমাদের সাহায্য করবে, উনিও গোল করবে আর আমরাও গোল করব, আমি গোল করব। যাই হোক, এই যে গোল হয়ে গেছে দেখেন। এটাকে দাদা রাখেন, ট্রেতে রাখেন। এই যে ট্রেতে রাখা হলো, এখানে অনেকগুলো রাখা হবে, এই পুরোটা গোল করা হবে। তারপরে আমাদের ওই শিরাতে ছাড়া হবে। আধা ঘন্টা থেকে 35 মিনিট জ্বালানোর পরে আমাদের রসগোল্লা, এখানে ইউপিতে ছানা বলা হয়, রসগোল্লা হয়ে যাবে। এই দাদা গোল করছে, উৎসব পান্ডে। নমস্কার, জয় হরি বল।